গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, সকালবেলা পায়েলের বাবাকে একটু ব্রেকফাস্ট করে দিলাম। ব্রেকফাস্টে পায়েলের বাবা তো প্রতিদিনের মতো যেরকম খায় তোমরা জানো, সেই রুটি আর সবজি। ওই একটু ব্রেকফাস্ট করে পায়েলের বাবা বেরিয়ে গেল। আর তারপরে আমার তো টুকিটাকি সংসারের একটু কাজকর্ম থাকে, সেগুলো সব সারলাম। পায়েল উঠে বিছানাপত্র গোছাচ্ছে। আর এখানে এখন আজকে একটুখানি বেরোবো অনেক দিন পরেই। মাঝখানে শরীরটা সাথ দিচ্ছিল না একদমই। কি হয়েছিল কে জানে, মনে হয় বেশি গরম লেগে গেছিল। যাই হোক, গরমের মধ্যে আমাকে মা ব্রেকফাস্ট দিয়েছে ছাতুর শরবত। বললো আর কিছু খেতে হবে না, ছাতুর শরবতই খা। আর এই স্পেসটা একটু ইগনোর করো, খুব অবস্থা খারাপ। এখানে এখন একটু ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে পায়েলের বাবা ওই শুক্তো খাওয়ার জন্য কাঁকড় এনেছে, সেজন্য কাঁকড় এখন বসে কাটলাম। আর সাথে উচ্ছেও রয়েছে। উচ্ছেগুলো দেখছো একটু কীরকম পেকে পেকে গেছে বলে উচ্ছে আজকে ভাজছি, কারণ পায়েল আবার উচ্ছে ভাজাটা হালকা করে একটু ভেজে দিলে পরে খায়। আর এখন এই গরমের দিনে একটু তেতো শুক্তো এগুলো খাওয়াই ভালো, এই জন্যই এখন রান্না শুরু করছি। আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের বাটানগরে সব থেকে ভিড় ছিল আজকে পৌরসভাতে। কারণ আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি হচ্ছিল আমাদের পৌরসভা থেকে, সেটাই কালেক্ট করার জন্য মহিলারা সব পৌরসভাতে যাচ্ছিল। কেউ 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 আবার কেউ কেউ ফর্ম নিয়ে ব্যাক করছিল। তো শুনলাম যে ফর্মের সাথে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে, যে আদৌ লক্ষ্মীর ভাণ্ডার পেত কি না সেটা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আগে স্ক্রুটিনি হবে, আর তুমি লক্ষ্মীর ভাণ্ডার যেই অ্যাকাউন্টে পেতে তার ওই ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা ওদেরকে জেরক্স করে সাবমিট করতে হবে। তারপরে তোমার প্যান কার্ড, এগুলো তো লাগবেই, আধার কার্ড এগুলো তো লাগবেই, সাথে তোমার ব্যাংকের যেই অ্যাকাউন্টে তোমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্ট ডিটেলসটা লাগবে। তো আগে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ক্রুটিনি হবে, তারপরে তো 13 পাতার ফর্ম। আমি ফর্মটা আজকে তুললাম। তো যেটা একটু আমার অবাক করেছে সব থেকে, সেটা হচ্ছে সব কিছু মানলাম, এক জায়গায় চেয়েছে শিক্ষাগত যোগ্যতা, হেড অফ দ্য ফ্যামিলি প্লাস সবার ডিটেলস। তো হেড অফ দ্য ফ্যামিলি তো সে তো সবার ফ্যামিলিতেই হেড অফ দ্য ফ্যামিলি বয়স হয়ে গেছে, তো তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে কি হবে, এটা একটু অবাক লেগেছে। তো সবার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর সাথে তাদের পাস সার্টিফিকেটটাও অ্যাটাচ করে, মানে যা যা ডিটেলস চাইছে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে সবের একটা করে জেরক্স কপি দিতে হবে। তারপরে দাগ নাম্বার চাইছে, মানে নিজের বাড়ি হলে পরে তার দাগ নাম্বার চাইছে। তারপরে তো হ্যাঁ, ইনকাম সার্টিফিকেটটা চায়নি, এটাই বাট ওরা অ্যানুয়াল ইনকামটা জানতে চেয়েছে। মানে তোমাকে ডাইরেক্টলি তো তুমি মাসে কত পাও এটা অভদ্রতার লক্ষণ, কাউকে ওরকম ডাইরেক্টলি জিজ্ঞাসা করা যায় না তুমি মাসে কত টাকা রোজগার করো। ওই জন্য ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে যে অ্যানুয়াল ইনকাম, তোমার অ্যানুয়াল ইনকাম বলো। দেখলাম ফর্মটা, তো ফর্মটা তুলে রেখেছি, স্ক্রুটিনিও হোক, স্ক্রুটিনির জন্য
জমা দেব। আর সব থেকে বড় কথা কি, স্কুটিনির জন্য কি দরকার সেটা যদি জানা থাকতো, কারণ সব এই গরমের মধ্যে না প্রচুর মানুষ এই ফর্ম তুলছে। আর এত গরমের মধ্যে সব জায়গায়, আমাদের পুরসভাতে না, সব পুরসভাতেই বোধহয় এরকম বিশাল লাইন। আমি তো লাইনটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি একটু অন্য জায়গায় গেছিলাম। তো লাইন, ফর্মের লাইনে ভিড়, প্লাস জেরক্স করতে হচ্ছে, কারণ সবাই ভাবছে যে একদিনে যদি কাজটা সারা যায় আর কি। তো ফর্মের লাইন প্লাস জেরক্সের লাইন, বিশাল একটা মানে কষ্ট মানুষের এই গরমের মধ্যে। এরপরে যদি বাই চান্স যদি কেউ রিজেক্ট হয়ে যায় কারোর ফর্ম, তাহলে এই কষ্টটাই, এই যে একদিন হোক বা দুদিন হোক, এই কষ্টটাই বেকার হয়ে যাবে। তো আমার এটা রিয়েলাইজেশন, যে তারপরে তো আমি ডিটেলস দিলাম, সেটা তো আলাদা কথা। তারপরে আরেকটাও কথা হচ্ছিল যে যদি তারপরে আরেকটা, হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে বলছিল যে এক কাজে দু কাজ হবে, মানে ধরো যারা বার্ধক্য ভাতা পেত আর কি আগের সরকার থেকে, এই 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 ফর্মটা ফিল আপ করলে পরেই তাদের এজ থেকে তারা সরকার ডিটেক্ট করতে পারবে যে তাদের, তখন আর ফর্ম ফিল আপ করতে হবে না। এটা না ভুল কথা, কারণ আমার ফর্মটা দেখে একটুও মনে হয়নি যে এক কাজে হয়ে যাবে। তখনও যখন সরকার যদি ঘোষণা করে যে যেই প্রকল্পই যখন ঘোষণা করবে, তখন আবার এরকম লাইন দিয়ে বা অনলাইনে ফিল আপ করতে হবে। তো এক কাজে দু কাজ না, এটা হচ্ছে ডেটা অ্যাকুমুলেট করছে, যে কোন পৌরসভাতে কীরকম সংখ্যার মানুষ বা কোন স্ট্যান্ডার্ডের মানুষ থাকে, কীরকম রোজগার তাদের, সেটা ডেটা কালেক্ট করছে। এটা আমার মনে হয়েছে যে কোথায় কীরকম ডেটা, এটা জাস্ট ডেটা কালেক্ট করছে। তারপরে তো যদি পাওয়া যায় তো পাওয়া গেল। জাস্ট যেটা যখন আমি যখন ছোট ছিলাম, এই এক্সচেঞ্জের একটা গল্প ছিল, যেখান থেকে অনেক মানুষ পেয়েছে জব। আমিও, আমাদের বেহালাতে ছিল এক্সচেঞ্জ, আমি ওখানে গিয়ে অনেকবার পরীক্ষাও দিয়েছি। তো আগের সরকার যখন ছিল, এক্সচেঞ্জের গল্পটা ছিল কিনা জানি না, কারণ আমার প্রয়োজন পড়েও নি, সেজন্য এক্সচেঞ্জে যাইও নি। এবারে যদি এখন যারা এখন বাচ্চা রয়েছে, তাদের যদি কর্মসংস্থান হয় তো ওয়েল ডান, হোক। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের মতামতটাও জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।